আজকে আমরা একটি থ্রিলার মুভি নিয়ে কথা বলবো যার নাম দ্য ওয়ার অফ ওয়্যারউলফ। গল্প শুরু হয় একজন বিজ্ঞানীকে দেখিয়ে যে কিছু এক্সপেরিমেন্টস করছিল। কিছু সময় পর সে এক আজব ধরনের পোকা নিজের শরীরে ঢুকিয়ে দেয় এবং হঠাৎ তার চোখ নীল হয়ে যায়। এরপর আমরা ল্যাংজুন নামের এক ডেলিভারি পার্সনকে দেখি। রাতে সে মালামাল ডেলিভারি করতে যাচ্ছিল। তখন সে খবর শুনে যে ওয়াং নামের একজন খেলোয়াড় হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছে। এই মাসে এইভাবে আরো 5 জন শহর থেকে উধাও হয়ে গিয়েছে। ঠিক তখন ল্যাংজুনের আঙ্কেল জোয়ের ফোন আসে। আঙ্কেল ল্যাংজুনকে তার জন্মদিনের শুভেচ্ছা জানায় আর বলে ঘরের বাইরে তার জন্য কেক পাঠিয়েছে। কিছুক্ষণ পর ল্যাংজুন রাস্তায় উল্টানো ট্রাক দেখতে পায়। তাড়াতাড়ি ট্রাকের কাছে গিয়ে দেখতে পায় পিছনে একজন বেহুশ মানুষ পড়ে আছে, যার ভেইন ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছিল। ল্যাংজুন তাকে সাহায্য করার জন্য সামনে এগিয়ে গেলে হঠাৎ একটি পোকা ল্যাংজুনের শরীরে প্রবেশ করে আর অদ্ভুতভাবে ল্যাংজুনের শরীরও বদলে যেতে লাগলো। সেই সময় স্যান ইউ নামের একটি গোয়েন্দা সংস্থার মেম্বাররা এসে পৌঁছে। তাদের লিডার একজন মেয়ে ছিল। সে ল্যাংজুনকে ধরতে মেম্বারদের যাওয়ার অর্ডার দেয়, কিন্তু ল্যাংজুন অনেক বড় নেকড়েতে বদলে গেছে আর সে সৈন্যদের উপর হামলা করে দেয়। গ্রুপের মেম্বাররা গুলি ছুটতে থাকে, কিন্তু ল্যাংজুনের কিছুই হয় না। অবশেষে সব মেম্বারকে হত্যা করে ক্যাপ্টেনের দিকে অগ্রসর হতে থাকে। তখনই ক্যাপ্টেন তাকে লক্ষ্য করে একটি সবুজ গুলি চালায়। এতে ল্যাংজুন হালকা ব্যথা পায়, তারপর সুযোগ বুঝে সমুদ্রে পালিয়ে যায়। সকালে যখন কোনো মতে সে বাড়িতে পৌঁছায়, তার অবস্থা খুবই খারাপ ছিল এবং সঙ্গে সঙ্গে পশুর মতো খাওয়া শুরু করে দিল, কিন্তু তাড়াতাড়ি এত খাওয়ার কারণে বমি করে দেয়। তারপর সে আয়নায় নিজেকে দেখলো, কিন্তু সে নেকড়ে দেখতে পেল। ভয় পেয়ে সে তাড়াতাড়ি বাথরুমে শুয়ে পড়লো আর ঘুমিয়ে গেল। যখন তার চোখ খুলে সে বুঝতে পারলো তার কানে শোনার ক্ষমতা অনেক বেড়ে গিয়েছে, কেননা সে অনেক দূরের আওয়াজও শুনতে পাচ্ছে। পরে ল্যাংজুনের বস তাকে অনেক বকাঝকা করে, কারণ রাতে সে রাস্তায় ট্রাক ফেলে পালিয়ে গিয়েছিল। বস এতটাই রেগে গিয়েছিল যে তিনি একটি বোতল ছুঁড়ে মারলেন ল্যাংজুনের দিকে। ল্যাংজুন তখন তার শক্তি দিয়ে বোতলটিকে দেয়ালের দিকে ছুঁড়ে দেয়। এতে দেয়ালে ফাটল ধরে যায়। তার শক্তি দেখে সবাই স্তব্ধ হয়ে গেল আর ল্যাংজুন চুপচাপ সেখান থেকে চলে গেল। তারপর সন্ধ্যায় সে একটি ছোট মেয়েকে দেখতে পেল যে গাড়ির নিচে চলে যাচ্ছিল। তখনই ল্যাংজুন খুব দ্রুত গিয়ে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। বাচ্চাটিকে দেখে তার শৈশবের কথা মনে পড়ে যায়। শৈশবে অনেক ছেলে তাকে হয়রানি করত, তখন তার বন্ধু চাও তাকে উদ্ধার করত। ল্যাংজুন সিদ্ধান্ত নেয় এবার সে চাও এর সাথে দেখা করবে। চাও তখন অলরেডি একজন বক্সার হয়ে গিয়েছে। ল্যাংজুন যখন চাওয়ের এখানে পৌঁছায়, তখন চাওয়ের ম্যাচ চলছিল। চাও খুব ভালো খেলোয়াড় ছিল, খুব সহজে প্রতিপক্ষকে পরাজিত করে, কিন্তু প্রতিপক্ষ তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে দেয়। ল্যাংজুন দৌড়ে গিয়ে চাও পিছে পড়ে যাওয়া থেকে বাঁচায়। এসব দেখে ওখানকার মালিকের ছেলে উন্যাং ল্যাংজুনকে কম্পিটিশনে পার্টিসিপেট করতে বলে। ল্যাংজুনও রাজি হয়ে যায়, কিন্তু সে তো বক্সিং এ জানতো না, তাই এক ঘুষিতেই বেহুশ হয়ে যায়। অপরদিকে দেখা যায় স্যান ইউ গোয়েন্দা সংস্থার বস জিয়াও ল্যাংজুনের উপর নজর রাখছিল। তখন আমরা জানতে পারি গল্পের শুরুতে আমরা যে সায়েন্টিস্টকে দেখেছিলাম সে আসলে ল্যাংজুনের পিতা ছিল। তারপর জিয়াও ক্যাপ্টেনকে নির্দেশ দেয় ল্যাংজুনকে যত তাড়াতাড়ি সম্ভব ধরে আনতে। যখন ল্যাংজুনের জ্ঞান আসে তখন সে চাওয়ের বাড়িতে ছিল। পরে কথা বলার সময় চাও তাকে জানায় কিছুদিন আগে তার ভাই হঠাৎ নিখোঁজ হয়ে যায়। যখন ল্যাংজুন চাওয়ের ভাইয়ের ছবি দেখে, তখন সে বুঝতে পারে এ তো সেই ছেলে যাকে সে রাতে ট্রাকে বেহুশ অবস্থায় দেখেছিল। সে চাওকে বলে তার ভাই অবশ্যই স্যান ইউ গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছে। হঠাৎ ল্যাংজুন বুঝতে পারে স্যান ইউ এর গ্যাং এর লোকজন বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে। এই জন্য তারা দুজন খুব তাড়াতাড়ি পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। তারা স্যান ইউ গ্যাং এর লোকদের গাড়িতে ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেয়। গ্যাং এর লোক চলে যাওয়ার পর চাও ল্যাংজুনকে জিজ্ঞেস করে এই গ্যাং কেন তার পিছনে পড়েছে। তখন ল্যাংজুন বলে তার শরীরে একটা অদ্ভুত ডিভাইস রয়েছে, এই গুন্ডারা এটি নিতে চাচ্ছে। ল্যাংজুন সন্দেহ করে যে এইসবের পিছনে তার বাবার হাত রয়েছে।
এজন্য সে আঙ্কেল জোয়ের সাথে কথা বলার চেষ্টা করে, কারণ সে ছিল তার বাবার বিশ্বস্ত বন্ধু। সে তাড়াতাড়ি আঙ্কেল জোয়ের সাথে দেখা করতে তার অফিসে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় সবাই দৌড়াতে শুরু করেছে, কারণ বিল্ডিং এ আগুন লেগে গিয়েছে। ল্যাংজন তাড়াতাড়ি আঙ্কেল জোয়ের রুমে যায়। সেখানে আঙ্কেল জো বেহুশ পড়েছিল টেবিলের উপর। ল্যাংজন কোনো রকমে তাকে বাইরে বের করে নিয়ে আসে। আঙ্কেলের যখন জ্ঞান আসে, স্যানুই গ্যাং এর ব্যাপারে জিজ্ঞেস করে। আঙ্কেল মিথ্যা বলে দেয়, সে এ ব্যাপারে কিছু জানে না। পরে ল্যাংজন যখন বাড়ি ফিরছিল, তখন সে বুঝতে পারে কেউ একজন তাকে ফলো করছে। সুযোগ বুঝে তাকে মেরে বেহুশ করে ফেলে আর চাওয়ের বাড়িতে নিয়ে আসে। দেখা যায় এটি আর কেউ নয়, এটি ছিল উন্যাং। উন্যাং বলে সে একজন হ্যাকার। সে জানায় স্যানিও গ্যাং এর সব তথ্য সে এক করতে চায়। যা কিছু তথ্য ছিল গ্যাং এর ব্যাপারে সব ল্যাংজনকে সে বলে দেয়। উন্যাং জানায় স্যানিও এই অর্গানাইজেশন তেলের ব্যবসা করে, সাথে অবৈধ রাসায়নিক অস্ত্র পাচার করে। উন্যাং আরো বলে ল্যাংজনের বাবা এবং আঙ্কেল জো স্যানুই গ্যাং এর জন্য জেনেটিক ডিভাইস বানানোর কাজ করছিল। তারপর সে বলে যেসব মানুষ নিখোঁজ হয়েছে তাদের আগে গেম খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন চাও বলে ওঠে, হ্যাঁ, আমার ভাইয়েরও একই রকম প্রস্তাব দেওয়া হয়েছিল। পরের দিন চাও বিচে একা দাঁড়িয়েছিল। ল্যাংজন তার কাছে আসে। চা দুঃখ ভারাক্রান্ত মনে বলে, আমার ভাই কঠোর পরিশ্রম করে আমার বক্সিং এর ফি পরিশোধ করেছিল। স্যানুই গ্যাং যখন টাকা দেওয়ার লোভ দেখায়, সে তাদের ফাঁদে পড়ে যায়। তখন ল্যাংজন প্রমিস করে যে সে তার ভাইকে ফিরিয়ে দেবে। দুজনে যখন রাতের বেলা বাসায় ফিরছিল, হঠাৎ বস জিয়াও এবং তার গুন্ডারা তাদের সামনে এসে পড়ে। জিয়াও হুমকি দিয়ে বলে ল্যাংজন যদি নিজেকে সারেন্ডার না করে তাহলে তারা চাওকে মেরে ফেলবে। চাও তার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই সে তার সাথে যেতে রাজি হয়ে যায়। চাও এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার পাত্রী ছিল না। সে খুব দ্রুত তাদের গাড়ি ফলো করতে থাকে। চাও জিয়াওয়ের গাড়ির কাছাকাছি চলে আসে। তার বক্সিং এর মাধ্যমে সবাইকে পরাস্ত করে ফেলে আর ল্যাংজনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দুজনে আঙ্কেল জো এর ল্যাবে পৌঁছায় আর সব সত্যি বলতে থাকে। আঙ্কেল জো বলে অনেক বছর আগে সে এবং ল্যাংজনের বাবা স্যানুই গ্যাং এর হয়ে কাজ করত। তাদের গবেষণার সময় তারা হিংস্র প্রাণী থেকে জিন বের করে আনে আর সেটা মানুষের শরীরে ঢোকানোর ব্যবস্থা করে। তারা এটার নাম দিয়েছিলেন প্যালাসাই। প্যালাসাই এমন এক রকমের জিনের মিশ্রণ ছিল যেটা যে কোনো মানুষের শরীরে ঢোকালে তার সব রোগ ঠিক হতে পারে। যখন ল্যাংজনের মা মারা যায়, তখন তার বাবা এতই মর্মাহত হয়ে পড়ে যে কাজ করাই বন্ধ করে দেয়। কিন্তু এটা স্যানুই গ্যাং এর পছন্দ হয়নি। তারা তার বাবাকে ল্যাবে জোর করে আটকে রাখে। এক রাতে হঠাৎ ল্যাবে আগুন লেগে যায় আর ওখানেই পুড়ে মারা যায় তার বাবা। এসব শুনে ল্যাংজো রাগে অন্ধ হয়ে যায় এবং তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। আঙ্কেল তাকে থামানোর চেষ্টা করে, কারণ স্যানুই গ্যাং এর লোকজন খুবই শক্তিশালী। ঠিক সেই মুহূর্তে স্যানুই গ্যাং এর লোকেরা সেখানে এসে হাজির হয়। তারা আঙ্কেল জোকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে ল্যাংজনের মনে আগুন জ্বলে ওঠে এবং ভয়ানক নিখেতে পরিণত হয় আর এক এক করে সব গুন্ডাদের মারতে থাকে। কিন্তু ঠিক তখনই ক্যাপ্টেন এক স্পেশাল বুলেট ল্যাংজনের দিকে চালিয়ে দেয়, যার ফলে ল্যাংজন আবার মানুষে পরিণত হয়। ক্যাপ্টেন ল্যাংজনকে যেন গ্রেপ্তার করতে না পারে, সেই জন্য চাও ল্যাংজনকে জানালা দিয়ে ধাক্কা দেয় এবং নিজে গুন্ডাদের সাথে মোকাবেলা করতে থাকে। তখন উন্যাং ওইখানে পৌঁছায়। ল্যাংজনকে গাড়িতে করে ওখান থেকে সরিয়ে নিয়ে যায়। সেই রাতে ল্যাংজন উদাস হয়ে নদীর ধারে বসেছিল। তারপর সে তার বাবার দেয়া লকেট দেখছিল, যেখানে ল্যাংজন আর তার বাবার ছবি ছিল। পরের দিন ওই লকেট উন্যাংকে দেখায়। উন্যাং হিসেব করে বলল, এটা মনে হয় কোনো কিছুর চাবি। অনেক তদন্তের পর উন্যাং দেখলো যে লকেটের উপর যে চিহ্ন ছিল তা এক গোয়েন্দা সংস্থার জায়গার চিহ্ন। এখন যত তাড়াতাড়ি সম্ভব তারা দুজন মানচিত্রের সাহায্যে এক জায়গায় এসে পৌঁছায়। এটা একটি খালি ঘর ছিল। যখন বেসমেন্টে এসে পৌঁছায়, তখন নেকড়ের অনেক নখের দাগের চিহ্ন দেখতে পায়। তারপর খোঁজাখুঁজির পর আলমারিতে একটি সুটকেস খুঁজে পায়। সে তার লকেটকে সুটকেসের চাবি হিসেবে ইউজ করে আর তালা খুলেও যায়। ওটার ভিতর এক টেপ রেকর্ডার খুঁজে পায়। যখন ল্যাংজন টেপ চালায়, তখন তার বাবার কণ্ঠ শুনতে পায়। তার বাবা বলে ওঠে,
যে ল্যাংজুনের মাকে ঠিক করার জন্য এক বিশেষ ঔষধ বানাচ্ছে, কিন্তু সঠিক ওষুধ বানিয়ে তার মাকে দেওয়ার আগেই তার মা অসুখে মারা যায়। এরপর স্যানউই গ্যাং তার থেকে ওই ড্রাগ ছিনিয়ে নেয় আর বিপজ্জনক অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করে, যার ফলে বহু মানুষও মারা যায়। ল্যাংজুনের বাবা কোম্পানিতে অবৈধ কাজ ঠেকানোর বহু চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। শেষ পর্যন্ত সে ল্যাংজুনকে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার মিশন দেয়। অপরদিকে গুন্ডারা আঙ্কেল জো এর ল্যাবে তল্লাশি করছিল। তারা ওই ওষুধের সন্ধান পায় যেটা ল্যাংজুনের পিতা তৈরি করেছিলেন। যখন জিয়াও এটা দেখছিল, হঠাৎ কেউ তার উপর হামলা করে তাকে মেরে ফেলে। ল্যাংজন এবং উন এক তদন্ত করে হেডকোয়ার্টারের দিকে রওনা হয়, যে শিপইয়ার্ডে ছিল। উন এক ম্যাপ হ্যাক করে জানতে পারে একটি গোপন প্যাসেজের মাধ্যমে ভিতরে প্রবেশ করতে হবে। এদিকে চাও কারাগারে যে সাধারণ কয়েদি ছিল, হঠাৎ আরেক রুমে এসে তার ভাইয়ের শব্দ শুনতে পায়। চাও জানালা দিয়ে দেখতে পায় তার ভাইয়ের শরীরের অবস্থা খুবই খারাপ। চাও ভরসা দেয় ভাইকে আর বলে ল্যাংজুন অবশ্যই আসবে যাদের বাঁচাতে। অপরদিকে ল্যাংজুন এবং উন এক গোপন প্যাসেজের মাধ্যমে হেডকোয়ার্টারে ঢুকছিল। তখন ওই প্যাসেজ থেকে নিচে লাফ দেয়। যখন তারা প্যাসেজ থেকে নিচে লাফ দেয়, অনেক গার্ড তাদের উপর হামলা শুরু করে দেয়, কিন্তু ল্যাংজনের শক্তির সামনে কেউই পেরে ওঠে না। সে তার নেকড়ে শক্তি দিয়ে এক এক করে সবাইকে মারতে থাকে। উন এক স্যানউই গ্যাং এর অবৈধ ব্যবসা প্রকাশ করার জন্য প্রবল সংকটে থাকে। কিছুক্ষণের মধ্যে ল্যাংজন চাও এর রুম খুঁজে পায়, কিন্তু তার কাছে তালার চাবি ছিল না। যখন চাবি খুঁজছিল, তখন হঠাৎ আঙ্কেল জো তার সামনে চলে আসে। আঙ্কেল জোকে জীবিত দেখে তার পায়ের তলার জমি সরে যায়। আঙ্কেল বলে সে প্যালাসায় ব্যবহার করে জীবিত হয়ে গিয়েছে। তখনই হঠাৎ স্ক্রিনে ভিডিও চলতে থাকে, যেখানে দেখা যায় আঙ্কেল জো এবং ল্যাংজনের পিতার মধ্যে তর্ক হচ্ছিল। তর্ক থেকে বোঝা যাচ্ছিল আঙ্কেল জো স্যানউই গ্যাং এর সাথে মিলে কেমিক্যাল অস্ত্র বানাতে যাচ্ছিল, কিন্তু ল্যাংজনের পিতা রাজি হচ্ছিল না। তখন আঙ্কেল রাগান্বিত হয়ে ল্যাংজনের পিতাকে রুমে বন্দি করে আগুন লাগিয়ে দেয়। সবকিছু দেখে ল্যাংজন বুঝতে পারে আসলে সবকিছুর পিছনে আঙ্কেল জো এর হাত ছিল। আঙ্কেল জো এর পর্দা ফাঁস হয়ে যায়। এজন্য আঙ্কেল জো তখন নেকড়ের রূপ ধারণ করে। তখন ল্যাংজন ও নেকড়ের রূপ ধারণ করে। দুইজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে উন এক চাবি বের করে ফেলে এবং চাও তার ভাইকে মুক্ত করে দেয়। চাও তার ভাইকে জড়িয়ে ধরে এবং তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে বলে। এরপর চাও ল্যাংজনকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। অন্যদিকে আঙ্কেল জো এর নেকড়ে রূপের সাথে ল্যাংজন পেরে উঠছিল না। তখন চাও পিছন থেকে আঙ্কেলের উপর লাফ দিয়ে পড়ে আর রশি দিয়ে গলা আটকে ফেলে। ল্যাংজনও সুযোগ বুঝে রশি টেনে নেয়। আঙ্কেল জো তখন বাতাসে ঝুলে যায়। তখন চাও ইলেকট্রিক তারের মাধ্যমে আঙ্কেলকে মেরে ফেলে। শেষে আমরা দেখতে পাই ল্যাংজন বই পড়তে পড়তে নিউজ দেখছিল। টিভিতে তখন নিউজ আসে সব নিরুদ্দেশ হওয়া লোক আবার খুঁজে পাওয়া গিয়েছে এবং স্যানউই গ্যাং এর সব অবৈধ কর্মকাণ্ড ফাঁস হয়ে গিয়েছে। এখানে এই কাহিনী শেষ হয়।